দুই চোখ গলিত অবস্থায় বের হয়ে আছে, জিহ্বা অর্ধেক বের করা, মুখ কান নাক পচে ধরেছে পোকা, গলায় লাল হলুদ গামছা পেঁচানো অবস্থায় নিথর দেহ, সমস্ত শরীরে ধরেছে পচন। একটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার পর পুলিশ ও স্বজনদের চোখের সামনে ভেসে উঠেছিল এমনই এক লোমহর্ষক দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ক্রাইম থ্রিলারের নৃশংস খুনের দৃশ্য। দৃশ্যটি দেখে যে কোনো সাধারণ মানুষ হয়তো শিউরে উঠবেন, ভাববেন কোনো দাগী অপরাধী কিংবা পরিচয়হীন কারো পরিণতি এটি। কিন্তু এখানে লুকিয়ে আছে সমাজের এক চরম ও নির্মম পরিহাস। এই গলিত পোকা ধরা দেহটি কোনো অবহেলিত মানুষের নয়, এটি বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর। কিন্তু এটি কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? উত্তর মুগদার মদিনাবাগের একটি বাড়ি থেকে তার এই অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। একসময় যে মানুষটি মেধা ও যোগ্যতায় সমাজের উঁচুতে বসে দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করতেন, তার এমন বীভৎস বিদায় কেউ মেনে নিতে পারছে না। যিনি দেশের অর্থনীতির নীতি নির্ধারণে ব্যস্ত থাকতেন, তার নিজের জীবনের হিসাবটা যে ভেতরে ভেতরে কতটা শূন্য হয়ে গিয়েছিল তা হয়তো টের পাননি কাছের মানুষেরাও। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তানভীর শুভ দীর্ঘদিন ধরে গভীর ডিপ্রেশনে ভুগছিলেন। 2012 সালে বিয়ের মাত্র 3 মাসের মাথায় থমকে গিয়েছিল তানভীরের সংসার। সেই যে বিবাহ বিচ্ছেদ, তারপর থেকে দীর্ঘ 13টি বছর তিনি হেঁটেছেন একাকিত্বের এক অন্তহীন ধূসর পথ ধরে। না ছিল কোনো সঙ্গী, না ছিল মনের কথা বলার মতো কেউ। একাকিত্ব রূপ নিয়েছিল তীব্র মানসিক অবসাদ ও ডিপ্রেশনে। এই নিঃসঙ্গতাই তাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। আর শেষ পর্যন্ত সেই ডিপ্রেশনের কাছে হার মেনে তিনি নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছেন। যে মানুষটি প্রতিনিয়ত পরিচ্ছন্ন পোশাকে ব্যাংকে যেতেন, একাকিত্বের অবসান ঘটাতে তিনি বেছে নিলেন এমন এক নির্মম মৃত্যুকে, যা তাকে কয়েকদিন ধরে একাকী ঘরের ফ্যানে ঝুলিয়ে রাখল, আর সমাজ তা জানতেও পারল না। এই ঘটনা সমাজকে এক বড় সতর্কবার্তা দেয়। ডিপ্রেশন বা মানসিক অবসাদ কোনো সাধারণ বিষয় নয়, এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমাদের চারপাশের মানুষগুলো হয়তো হাসি মুখের আড়ালে তীব্র মানসিক লড়াই করছে। তাই পরিবারের সদস্য বা বন্ধুদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখলে অবহেলা না করে তাদের পাশে দাঁড়ানো উচিত। সঠিক সময়ে একটু সহানুভূতি, মানসিক চিকিৎসা এবং ভালোবাসাই পারে এমন একটি মূল্যবান জীবনকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে। ফারহানা হক, ATN বাংলা।